তুই পাগল, আমি পাগল, এই পৃথিবীর যা দেখতেছ, যত মানুষজন দেখতেছ, তারা সবাই পাগল। আমি কেডা আগে হেডা কই বালছে রম্যা ফাও ফেসাল বাত শুন কুম্বালাতে আমি কেডা হেডা কই তুই আমাকে চিনিস না? আমি হলাম ফুল বাবা। ও আমি ফাউল বাবা ফাউল বাবাতে ফাউল ফেসাল ফেসাল দিতে পারবেন। ও তা আচ্ছা বইয়া স্যার মধ্যে বইয়া জিরা যাই। আরে বচ্চ, তুই তো বুঝলি না আমার কথাটা। আমি ফাউল বাবা না, ফুল চিনিস? ফুল, এটা কি বলে? এটা তো ভুল বলে। ফুল, আমি হলাম ফুল বাবা। কারো কোনো সমস্যা হইলে, কারো মনের মধ্যে কোনো ঝামেলা হইলে, মনে কর যে জিনবতে আসর, ওই মনের মানুষকে কাছে পাওয়া, তারপর ওই ঘরের বউ আরেক বেটার সাথে মনে কর যে ওই ফষ্টি নষ্টি পিরিত করে, এগুলাকে ফিরানো, মনে কর এগুলো সব আমার আয়ত্তের ভিতরে। আমি এগুলো সব, আমি আমার ফুলের মাধ্যমে এগুলো সব মীমাংসা করে দেই। সব সমাধান দে দিন। হ্যাঁ। বুঝলাম আমি সব সমাধান যে আপনার ঝামেলা আছে হিনো যাই এনে কোনো ঝামেলা নাই, ঝামেলার দরকার নেই। জানছি আমি যে আনো ঝামেলা আছে এনে সমাধান দিন গা। ঠান্ডাটা বুঝে আজকে এনতেও বুনতো না। শোন বৎস, তুই যেখানে বসে আছিস, দেখি তোর হাতটা। এই আমার হাত আমি কি দেখবেন? আমার হাত তো পরিষ্কারই। ওরে বাবা বাবা বাবা, না হাতের মধ্যে মনে কর যে তোর, এই যে মনে কর যে তোর হাতের মধ্যে যে রেখাগুলো আছে, তুই কি জানিস এই রেখার মধ্যে কত কিছু লুকিয়ে থাকে? না আমি জানি না তো। ঠিক আছে, তুই ভালো করে বসে। এই যে তোর হাতের রেখা, মনে কর যে এই একটা রেখা দেখ তুই, এটা হলো এই পূর্ব দিক থেকে আইসা পশ্চিম দিকে ডুইকা 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 যায়, আবার এই দক্ষিণ দিকে মন নিছে। এটাকে কি রেখা বলে জানিস? হ্যাঁ এটা এখনই বলা যাবে না, এটা আমিও জানি না। আচ্ছা ঠিক আছে, এই যে আরেকটা রেখা দেখতেছ, এই রেখাটা এই দিক থেকে এই দিক থেকে এইদিকে দক্ষিণে চলে গেছে। হ্যাঁ। এটা কি রেখা বলে জানিস? না না উত্তর দিকে দক্ষিণে যাওয়া মানে হলো এটা নদী রেখা। নদী রেখা। হ্যাঁ। নদী রেখা মানে হলো তুই তোর জীবনে কত গ্লাস পানি খাবি, এটা হলো এই রেখা, এটাকে ইঙ্গিত করে। পানি খাওয়ারটা হলে আছে। তারপর এই যে এই রেখাটা, তুই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাইছত না? খাইছি তো। হ্যাঁ, এই মনে কর যে এই রেখাটা কিন্তু এই পর্যন্ত ছিল, এক গ্লাস পানি খাইছত, এই কারণে এই দেখ এই রেখাটা এখান থেকে মুছে যাচ্ছে। কমে আইবো কমে আইবো এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আনতে মুছে যাইতেছে। তুই পানি খাইতেছ, এটা তোর হায়াতের সাথে, তোর পানির সাথে তুই আস্তে 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 কমে আসবে। যত পানি খাইবো তুই কমবো। তারপর এই যে এই রেখাটা দেখ, এই রেখাটা এই দিক থেকে এই দিকে, এই যে এখানে যে রেখাগুলো আছে, তোর মনে কর যে ওই তুই জীবনে কখনো আর ছেলে সন্তানের বাবা হতে পারবে না। দূর মিয়া সারু কি কইন মিয়া, নগদ দুইটা ছেলে সন্তান আমার আছে। আরে বৎস, তুই তো আমার কথাটা বুঝলি না। আর কি বুঝাম তুই কইন নাই। এই যে মনে কর যে এই দেখ একটা রেখা ওই নিচ থেকে লম্বা হয়ে এই পর্যন্ত চলে আসছে, আরেকটা রেখা এখানে চলে আসছে, তার মানে এটা হলো তোর বড় সন্তান, এটা হলো তোর ছোট সন্তান। হ্যাঁ ঠিক আছে। এগুলা মনে কর তোর কন্যা সন্তান। হ্যাঁ আর এই কিছুটা বড় হয়ে যাচ্ছে, এগুলা মনে কর যে বড় হচ্ছে না, কিন্তু এগুলা পিছন দিকে চলে যাচ্ছে, কারণ তোরও তো একটা বয়স হয়ে যেতেছে। হুম, এই পিছন দিকে চলে যাচ্ছে, এইটারে তুই মনে কর যে তুই ইচ্ছা করলে ছেলে সন্তানের রূপ দিতে পারবে। কেমনে কেমনে? মনে কর এই রেখাগুলা আমার, এই যে ফুল দেখতাছ, এই ফুল যদি আমি তোরে পয়রা দেই, তাইলে তোর মনে কর যে এই রেখাগুলা বড় হয়ে যাবো, তাহলে তুই ছেলে সন্তান জন্ম দিতে পারবি। এই ফুল দিলে ফুল পয়রা দিলে এখানে অনেকগুলা সন্তান, তোর অনেকগুলা ছেলে সন্তান হতে পারে। অরুণ বাবাতে আমার এই যে 12টা ছেলে সন্তান দেন, আমি একটা ক্রিকেট টিম বানাইতাম। মনে হইতেছে কাম হইবে। ঠিক আছে, তুই মনে কর যে ক্রিকেট টিম, ফুটবল টিম, বাস্কেটবল টিম, তোর মনে যেটা চাই। আচ্ছা যাক, তুই যে ক্রিকেট টিম চাইছ,
ওই সাকিব আল হাসান আছে না, মনে কর যে সাকিব আল হাসানের সাথে সেরা সেরা প্লেয়ার তোর গর্বে জন্ম নিবে। আমার করবে হ্যাঁ তোর গর্বে তো। দুমিয়া 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 এটা কি কই আরে বুকা বুঝতে পারতেছ না, তোর বউয়ের গর্বে, তোর বউয়ের উদরে জন্ম নিবে। বাঙ্গা করবেন আচ্ছা ঠিক আছে, এখন মনে কর তোর ছেলে সন্তান আরো 2টা সন্তান আছে, আরো 10টা সন্তান দরকার। হ্যাঁ আর 9টা হইলেই চলবো, আমার 11টা হইলেই অনেক দিনের আশা একটা টিকিট টিম বানানোর লেগে। আরে বোকা বৎস, সেই জন্যই তো তুই বুকাই রইয়া গেলে। মনে কর তোর 11 জন লাগে একটা টিমের মধ্যে প্লেয়ার, 11 জন প্লেয়ার, কিন্তু সেই টিমটাতে মনে কর যে তোর একটা সন্তান খেলতে যায়, হঠাৎ করে পায়ের মধ্যে উষ্টা হয়ে পইরা গেছে, অসুস্থ হয়ে গেছে গা। তখন তুই কি করবে? ওই যে ইনজুরি যাকে বলে ইনজুরি, হ্যাঁ। তখন তুই কি করবে? তখন কি তোর এক্সট্রা একটা দরকার আছে না? হ্যাঁ, দরকার। সেই জন্য আমি এই ফুলের কারিশমাই তোরে আমি আরেকটা সন্তানের ব্যবস্থা করে দিব। দিন যেটা ভালো এটা করে দিন দিলা। আমি তো আগে জানতাম না যে আমি ধরতে কেড়ে ফাল বাবা। ও আচ্ছা ঠিক আছে, এখন আউ লাগছে, ভাও লাগছে, কটকটার বাতাস লাগছে, সুক্কা আমার গাও লাগছে, বলছে উত্তরে বন্ধ যাইস না, চাইল বাবা খাইস না, চাইল ভাই উত্তরে বন্ধ গেলে হইতে বাতরের দলে ভালা ফু 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 ফু। আচ্ছা তেলা দেন গা আর ফেসাল টেসাল পারুন না দেন তেলার না দেন গা, আমার আর দরকার নাই, আমার কাম হয়ে গেছে গা। হাই রে বুকা বচ্ছ, তুই কি এতেই তোর কাজ হয়ে গেছে গা? তোরে তো আমি হগলে মনে কর যে ফুল দিয়া বাড়ি দিয়া দিলাম, মাত্র ছেলে সন্তানের অর্ডার দিয়া দিছি। এটাকে মনে কর যে ওই বানাইতে হবে, তারপর মনে কর যে দুনিয়াতে আসতে হবে, তারপর খেলোয়াড় হিসাবে তাকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই তাবিজ তো আর তোকে আমি দেই নাই। ও এটা আদালতের মতন অর্ডার দেন লাগবো। হ্যাঁ এখন তুই এক কাজ কর, যে তোর এখন মনে কর যে এখানে তো অনেক কাজ, আরো অনেক কিছু করতে হইব। এগুলা করতে গেলে তো মনে কর যে আমি অন্তরে কি কইতাম, আমি তো আর বাবা মানুষ, সাধক মানুষ, বুঝতেই তো পারছ, আমি তো আর তোর কাছে চাইতে পারি না। তুই দে, যা দিবি নিজের মনের ইচ্ছাই দে, খুশি হয়ে দে। দূর মিয়া, আমার টেন টিয়া পয়সা কিচ্ছু নাই, এই যে আরেকবার রেখে তো ধান কাটতাছি, কামলা দিবার আইছি, টিয়া কইতে দেন। শালার, ও তো কি ফাও ফেসল বললাম নাকি? না, আরেকটু চেষ্টা কইরেই দে। দেন বাবা দেন, গুন্ডা এই ভাই দেন। মনে কর তুই বিয়া করছ 8 বছর হয়েছে, 8 থেকে 9 বছর অথবা 10 বছর, ঠিক আছে? ঠিক করে ঠিক